আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে রেসিপি দেখে তো বুঝেই গেছেন, আজকে আমরা বানাবো হোমমেড পিৎজা। পিৎজা খেতে সকলে খুবই পছন্দ করে, কিন্তু বাইরে থেকে কিনে আনা যেমন ঝামেলা হয়, অনেক দামও পড়ে। তো আজকে আমরা খুব অল্প খরচে বাড়িতে বানাবো পিৎজা, যেটা কিন্তু খেতে দোকানের থেকে অনেক ভালো হবে। আর এটা কিন্তু ওভেনে না, কড়াই বানাবো। তো পিৎজা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়েছিলাম উষ্ণ গরম দুধ, তার মধ্যে দিলাম 1 চামচ ইস্ট ও চিনি দিয়ে এখন এটা আমরা সাইডে রাখবো 10 মিনিটের জন্য। ততক্ষণ অবধি আমরা একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি, মানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দইটা আমি কিন্তু আগে দিয়ে ফ্রিজে বের করে গেছিলাম, কিন্তু ঠান্ডা ঠান্ডা টক দই ব্যবহার করিনি। দিয়ে দিলাম চিনি ও নুন। এখন দিয়ে দেবো ইস্টটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ইস্টটা কিন্তু ফুলে গেছে। ভালো করে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ময়দার মধ্যে। এখন সবগুলো আমরা ভালো করে হাতের মাধ্যমে মাখতে থাকবো। তো আমি হাতের দিয়ে ভালো করে এটা মাখছি, দেখুন। তো হাত দিয়ে ভালো করে আমি ময়ান দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করব সামান্য উষ্ণ গরম জল। আমি অল্প একটু জল দিলাম, আপনাদের পরিমাণ মতো কিন্তু জলটা দেবেন। তো জল দেওয়ার পর আমরা একটা ডো তৈরি করব। আমরা কিন্তু একদম শক্ত ডো তৈরি করব না, একদম নরমও করব না, একটু চিপচিপা টাইপের ডো তৈরি করব, যাতে আমাদের পিৎজার যে বেসটা ওটা খুব সুন্দরভাবে রেডি হয়। দেখতে পাচ্ছেন সবগুলো ময়দা এক জায়গায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, দিয়ে আমরা 2 হাতের মাধ্যমে ময়দাটাকে ভালো করে মাখতে থাকবো। যত ভালো করে মাখবেন ততই কিন্তু আপনাদের পিৎজার যে বেসটা ওটা সফট হবে, তাই মাখাটা কিন্তু খুব জরুরি। আমি 2 হাত দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি, দেখুন। এটা আপনারা যতটা পারবেন ভালো করে মাখবেন। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন এটা আমরা রেস্টে রাখবো। তো এটা এখন আমি একটা পাত্রের মধ্যে রেখে দেবো। পাত্রের মধ্যে রেখে ওপর দিয়ে সামান্য একটু সাদা তেল গ্রিস করে দেবো, যাতে ওপরে কোনো শক্ত লেয়ার না পড়ে। তো তার জন্য আমি গোল করে নিয়েছি, এই পাত্রের মধ্যে রেখে দিলাম, দিয়ে ওপরে দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে আমরা এটা মিনিমাম 1 ঘন্টার জন্য একটা গরম জায়গার মধ্যে রেস্টে রাখবো, তাহলে কিন্তু ময়দাটা ফুলে একদম ডবল হয়ে যাবে। তো আমি এটা এখন রেডি করে নেব। আর আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলেও কিন্তু এটা 30 মিনিটের জন্য রেস্টে রাখতেই হবে। তাহলে কী হবে, আমাদের ময়দাটা ভালো করে ফুলবে। না ফুললে কিন্তু আমাদের পিৎজার যে বেসটা ওটা পারফেক্টলি তৈরি হবে না। তো আমি এখানে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পর দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। দেখতে পাচ্ছেন ফুলে একদম ডবলেরও বেশি হয়ে গেছে, দেখুন। এইভাবে ফুললে কিন্তু ভাববেন আপনাদের একদম ডোটা পারফেক্টলি তৈরি হয়েছিল। তো এখন আমি এগুলো ভালো করে আর একটু মেখে নেব, দেখুন। আমি একটু ভালো করে এটাকে আর একটু মেখে নিচ্ছি। যত ভালো করে মাখবেন ততই কিন্তু ভালো হবে। তো এটা আমি একটু নিচে রেখে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে। এখন আমি একটা প্লেট নিয়েছি, তার মধ্যে আমি একটু সাদা তেল গ্রিস করে নিচ্ছি। আমি এখানে সাদা তেল মাখিয়ে নিলাম। এখন আমি এর উপরে একটা বাটার পেপার দিয়ে দেব। তো এখানে আমি একটা বাটার পেপার দিয়ে দিলাম, দিয়ে বাটার পেপারের উপরে একটু হালকা করে তেলটা মাখিয়ে নিলাম। তো এখন দিয়ে দেবো এর মধ্যে আমাদের তৈরি করে রাখা ডোটা। আমি একটা লেচির মতো কেটে নিয়েছিলাম বড় করে, ব্যাস একটু এখন আমার হাতের মধ্যে প্রেস করে এইভাবে পুরো থালায় বিছিয়ে দেবো। এখন একটা কাঁটা চামচের মাধ্যমে ভালো করে এরকম ফুটো ফুটো করে দেবো, যাতে এটা ফুলে না ওঠে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পিৎজা সস। তো পিৎজা সস দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে মজেরেলা চিজ ব্যবহার করছি। তো চিজ দেওয়া হয়ে গেছে, দেখুন। এখন আমি দিয়ে দেবো সবজি। আপনারা আপনার পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিলাম, আপনারা চাইলে এর মধ্যে টমেটো আরও আদার সবজি অ্যাড করতে পারেন। তো উপর থেকে আরও আমি কিছু চিজ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এটাকে আমরা অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে রেডি করে নেব। তো এখানে আমি অরিগ্যানো চিলি ফ্লেক্স দুটোই দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল একদম। দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। এখন এটা আমরা তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি একটা কড়া নিচ্ছি। কড়াটা কিন্তু আমি 15 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি পিৎজাটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো প্রায় 20 মিনিটের পর। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আমাদের পিৎজাটা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো অতি অবশ্যই আপনারা বাড়িতে বানান এবং সকলের সাথে এনজয় করুন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।